হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকের ঘুম ভেঙেছে আমার সকাল 10 ঘটিকায়। তো 10 ঘটিকায় ঘুম ভাঙলো তো ভালো কথা। তারপরে এই ভাগ্নিকে নিয়ে চলে এসেছি প্যান কার্ড বানানোর জন্য। জানি না ভাগ্নি আজকাল কোন অফিসে কাজ করছে, খুব ইনকাম করছে বোধহয়। তো আজকের হাফ প্যান্ট পরে এসেছি, নিজেরও একটু কেমন খারাপ লাগছে। আসল কথা হলো আজকের আবার চুল কাটতে হবে, কারণ সামনেই সরস্বতী পুজো, তার জন্য একটু স্টাইল দিতে হবে। তো তাই একটু চুলও কাটতে হবে তার জন্য, কারণ অনেকদিন চুল টুল কাটা হয়নি, কেমন বন মানুষ লাগছে, সবাই বলছে আমাকে সেটা। আজকের এখানে এসেছিলাম আমার অঙ্কিতার প্যান কার্ড করিতে। অঙ্কিতা হেলমেট পরো, হেলমেট পরো। ডান্সটা করে তো নইলে নিয়ে যাও না, ভাল তো হাড় করে ঝাপা 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 ঝাপা। তো আমাদের প্যান কার্ড বানানোর কার্যক্রম কমপ্লিট। তো এবার আমরা যাচ্ছি সেলুনে চুল কাটার জন্য। আর আমাদের বিজয়গঞ্জ এলাকায় সেরকম বড় কোনো সেলুন বা মানে হেয়ার স্টাইল করার সেরকম কোনো জায়গা নেই, সব আছে এমনি নর্মাল লোকাল যেরকম। তো এইটা ফ্রেন্ড সেলুন সুনীলদার। তো এখানে বিগত কয়েক মাস ধরে আমি চুল কাটছি, তো ভালো এক্সপিরিয়েন্স, তো তাই এখানে আসা। তো এখানে গেলে হয়তো একটু ভিড় সামলাতে হয়, যদিও কোনো ওকেশানের সময় যখন চুল কাটতে যাই, যেমন সরস্বতী পুজো, ভ্যালেন্টাইন্স ডে ইত্যাদি ইত্যাদি, সেই সময় গেলে প্রচণ্ড হারে ভিড় লেগে থাকে দোকানে, লাইন দিতে হয় অনেকক্ষণ ধরে। তো অনেক ধরনের কাঁচি, ছুরি, কাটার, আবার কিসব মোটরের যন্ত্রপাতি, ট্রিমার, তো সব রকম মেশিনপত্র দিয়ে কাটে চুল, খুব ফাস্টার ওয়ার্ক। গাইস, চুল কাটা তো হলো, এবারে ঘরে গিয়ে ভালো করে শাওয়ারটা নিতে হবে। আর আমি অঙ্কিতাকে হেলমেটটা পরিয়ে দিয়েছি, কারণ আমার মানে মাথায় শরীরে মানে চুল লেগে আছে, সেগুলো ভর্তি হয়ে যাবে। এখন বেশি চলে যাচ্ছি না। অঙ্কিতা হেলমেট পরে কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলো। একটা বিশাল বড় রাইডার লাগছে না? বাজে লাগছে। যখন কি তো গাইস, এবারে যাচ্ছি আমি একটু স্নান করতে। কেমন গোটটা ছোট করে দিয়েছি। তো ভাগ্নি এখন স্নান করবে না বলে কান্না করছে, কারণ ও এখন তো শীতকাল, তো 2-3 দিন এরকম করে গ্যাপ দেয়, তারপর স্নান করে। আজকের বলে নয় শুধু, ওকে মাঝে মধ্যে আমি স্নান করিয়ে দিই। তো আজকে কিছুতেই স্নান করবে না। তো ও ছোট থেকে আমাদের বাড়িতেই থাকে, এটা আমার দিদির মেয়ে। তোমরা অনেকে জানো, আবার অনেকে জানো না, অনেকে ভাবো যে এটা আমার মেয়ে বা কিছু। তো যেহেতু ছোট থেকে আমার সাথেই রয়েছে, আমার সকালে ঘুম ভাঙা থেকে শুরু করে আর রাত্রে ঘুমানো পর্যন্তই ও আমার সঙ্গে থাকে। খালি দুপুরটুকু স্কুলে যায়, বাদ বাকি সারাটা সময় ওর সাথে আমার মানে টম অ্যান্ড জেরি সম্পর্ক তো রয়েইছে। তো কান্নাকাটি, মারপিট সব মিলিয়ে ও আমি একাকার। তো খুব মিষ্টি আর একটু আধটু বদমাইশি করে যদিও। তো গাইস, স্নান করা তো হলো। তো এবারে খাওয়ার টেবিলে অলরেডি খেতে বসে গেছে সেই কান্না করা ব্যক্তি এবং তার মা, মানে তার দিদা। আর এই আমার জন্য চলে এসছে রাইস, আর অনেক কিছু আইটেম রয়েছে আজকে। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপরে দেখা হচ্ছে। একটু ব্লগ। তো তখন খাওয়া দাওয়া করলাম, তারপর একটু ঘুমিয়ে নিয়েছি। আর এখন বাজে সন্ধে, কটা বাজে? এখন বাজে সন্ধে 6:52। তো চলো দেখি সবাই কি করছে বাইরে। কেউ নেই উপরে, কেউ নেই, যা আছে সবাই নিচে। মানে সবাই বলতে আমাদের বাড়িতে আছে মা আর ভাগ্নি, দুজনেই নিচে। কি হলো? দেখলি কেন? দেখতে গেলি আর লাগলো ওই জন্য। हे भगवान, या को नन्नू को लग गई, लेगेছে
ওখানে তাহলে ঠিক আছে। আর এরা সন্ধ্যা থেকে কি করে, এই বোকা বাক্সের সামনে বসে থাকে আর টিভি দেখে থাকে, দেখেছো দুজনে। তুমি তো তিনটে বোকা বাক্সের সামনে বসে থাকো, দুটো মোবাইল একটা কম্পিউটার। আর একটা কাজ করি তো আমি ওখানে। কাজ করো আর মোবাইল দুটো কাজ করি না, মোবাইল দুটো তো কাজ করো না, মোবাইল দুটো তো ভিডিও দেখো, আর একটা মোবাইল হাঁ করে সামনে বসিয়ে রাখো। বড্ড কথা শিখেছে বুঝলে। তো এরা 10টা পর্যন্ত সিরিয়াল দেখে, তারপর উপরে যায় খেতে। আমরা 7:30টায় উপরে যাই, তারপরে 8:30টায় নিচে আসি। 7:30টায় কি করতে যাস? 7:30টায় খেতে যাই। কি খেতে? চা খেতে। क्या बोला तूने? চা খেতে। চা খেতে। তো আমি সন্ধ্যা থেকে কি করি, আমার যদি কাজ থাকে বাইরে যাওয়ার থাকে তো বাইরে কাজগুলো কমপ্লিট করে নিই, আর তারপরে এসে এডিট করি। ওই এডিট করতে করতে আবার কখন যে 3টে-4টে বেজে যায়, তারপর শুই আবার উঠতে উঠতে 12টা, এরমভাবেই কাটে দিন। তো আজকে নিচে এলাম, দেখি আমার ইউটিউব চ্যানেলে কি ভিডিও ছাড়া হয়েছে নতুন। দাঁড়াও এদেরকেও একটু দেখাই। রিমোটটা কই? তো এতক্ষণ আমার নতুন ব্লগটা দেখছিলাম কিরকম হয়েছে। তো লাস্ট সিনটা কিরকম হয়েছে অঙ্কিতা? ভিডিও দেখে উপরে চলে এসেছি, আর এখন খাওয়া হচ্ছে আমাদের ম্যাগি আর একটু গ্রিন টি, যেটা বানিয়ে দিয়েছে মা আমার জন্যে। লেবু চা। হোয়াট? লেবু চা। সরি লেবু চা, নট গ্রিন টি। শীতকালে কেউ লেবু চা খায়? তাহলে শীতকালে কি চা খায়? আদা চা খায়। আর তো ডিনার করা হয়ে গেছে, এখন বাজে এডিট ফেডিট করছিলাম। তো কখন যে এখন বাজে ভোর 4:30। তখন এডিট করছিলাম এই আমার পিসিতে এতক্ষণ এডিটটা করছিলাম, মানে আজকেকার যে শ্যুট ফুট করেছি সব কিছু এডিট করছিলাম। 4:30 কখন বেজে গেছে হুঁশ নেই। তো যাই হোক, ভিডিওটা এখন এন্ড করে দিচ্ছি এখানটায়। আজকেকার দিনটা এভাবেই সমাপ্ত হচ্ছে। এবারে মানে কম্পিউটার অফ করে ঘুমাবো। তো থ্যাংক ইউ যারা এতক্ষণ স্টে করেছো তাদের জন্য। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর এরকম আরও ব্লগ দেখার জন্য চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব করে নিও। তো টাটা, দেখাচ্ছি নতুন একটা ভিডিওতে।